বাড়ি ফিরে যাও, বাড়ি সবার কাছে ক্ষমা চেয়ে নাও। যদি এই নিয়মগুলো তুমি মানো তবেই আমার ম্যাজিক কাজ করবে। যে মা, মা, মা আমাকে বাঁচাও, মা, মা আমাকে বাঁচাও। ও মা, মা, মা আমাকে বাঁচাও, মা, মা, মা আমাকে প্লিজ বাঁচাও। বাবা, বাবা, আমাকে বাঁচাও। বউ বনি, ঠান্ডা জল নিয়ে, ঠান্ডা জল নিয়ে তাড়াতাড়ি। খুব জ্বালা করছে, এটা এক্ষুনি সেরে যাবে। বনি তাড়াতাড়ি চল। শোভনা, একটু বেশি করে জলটা দাও। আচ্ছা, এইসব জামা পরে কেন তোমরা রান্নাঘরে আসো বলে থেকে নিয়ে? ভাগ্যিস বাড়িতে আমরা সবাই ছিলাম, তাই বেঁচে গেলে। আচ্ছা, আমি বলি কি, ওই আলু থেতো করে এই পোড়া জায়গাটায় দাও না, আমাদের গ্রাম দেশে তাই দেয়, ভালো হয়ে যায় গো। না না, ওসব কিছু করতে হবে না। শোভনা, তুমি ওকে নিয়ে বেডরুমে যাও, আমি ডাক্তার ডেকে আনছি। শেখর চলো। চল মা, ঘরে চল, বনি নিয়ে চল। চলো, এই তো, এই তো সেরে যাবে মা, সেরে যাবে। চলো। সকাল থেকে রান্নাঘরে কি হচ্ছে কে জানে বাপু। তখন ওই আচারের শিশিটা পড়ে গেল, এখন হাত পুড়ে গেল। আচ্ছা, রান্নাঘরে ভূত টুত নেই তো? আমি আর একা একা রান্নাঘরে থাকবো না, আমিও যাই। রাম রাম রাম। এই তো, এই তো, এই তো, আর একটু কষ্ট কর মা। মা, কষ্ট হচ্ছে মা, আমি সহ্য করতে পারছি না। এই তো, এই তো, এই তো। মৌ, মৌ তুমি একটু শান্ত হয়ে বসো, দেখবে সব কষ্ট চলে যাবে। আর একটু কষ্ট সহ্য কর মা, এক্ষুনি ডাক্তারবাবু এসে যাবে। দেখ, সত্যি তো ডক্টর দেরি করছে কেন? বাবা, আপনি আমার ফোন করে দেখুন না। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। ডক্টর, আপনি কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। উনি কাছে পিঠে চলে এসেছেন। তান্ত্রিকটা তো মহাধরিবাজ, আমার তো ভালো জায়গায় আরো বেশি খারাপ হলো। তান্ত্রিককে তো আমি ছাড়বই না, ওদের এই অফিস ঘরে এবার আমি আগুন লাগাবো। আসুন ডাক্তারবাবু, আসুন। এই তো দিদি বসো। বার্নটা 3rd ডিগ্রি হয়নি, জোর বাঁচা বেঁচে গেছে। তবে যে কোনো পোড়াতেই ইনফেকশনের একটা চান্স থেকে যায়, তাই যতদিন না পুরোপুরি শোকাচ্ছে ওর বাড়ির বাইরে বেরোনো বন্ধ। আমি ওষুধ দিয়ে দিচ্ছি। এই ওষুধগুলো আনিয়ে নেবেন। প্রথম দিন একটু জ্বালা করবে, আর একটা ইঞ্জেকশনও দিয়েছি, এতে ওর কষ্টটা কমবে আর ঘুমটাও ভালো হবে। আচ্ছা, আপনার ফিসটা। থ্যাংক ইউ। আসুন।
ঘুমোনোর চেষ্টা কর মা, তাহলে কষ্টটা একটু কম হবে। কিছু মনে করিস না বনি, আজকের মোয়ের এই অবস্থার জন্য কিন্তু তুই দায়ী। কি দরকার ছিল তোর মুখে এরকম ভাবে বিরক্ত করা? শেখর, সত্যি করে বলো তো, ওই খবরের কাগজে তুমি ছাপিয়েছো ওই ছবিটা? বাবা তুমিও গেয়ভূতকে সন্দেহ করছো? আমি গেয়ভূতের এগেইনস্টে একটা কথাও শুনবো না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, যেতে হলে যাও, যেতে হলে যাও, কিন্তু আমার বউকে যে কষ্ট দেবে আমি কোনোভাবে তাকে সহ্য করবো না। কি হলো মো? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? জয় মা, জয় মা, জয় তারা। আয়, কাছে আয়। কাজ হয়ে গেছে গুরুদেব? কাজ তো সবে শুরু করলাম রে, একটা একটা করে ধাপ পেরোবো। তবে একটা কথা তোকে বলে রাখি, শোন, আমি কিন্তু মাঝ পথে থামতে পারি না, শেষ দেখে ছাড়বো। শেষ তো আমিও দেখতে চাই গুরুদেব, ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, ধ্বংস হয়ে যাক চ্যাটার্জি ম্যানশন, আমি তার উপর বসে টুকটুকি বাজাবো। তুই কি চাস সেটা এক টানে বলবি। বলার ভুল হয়ে গেলে মাঝ পথে পাল্টাতে পারবো না। যা বলবি ভেবে চিনতে বলবি। আমি কি চাই তা তো আমি জানেন গুরুদেব। তোর মনে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে, তবু একটা কিছু তো বল। কাজের নিয়ম অনুযায়ী একজনের প্রাণ যাবে। কার প্রাণ চাই তোর? প্রাণ যাবে? যে কাজের যে নিয়ম। কার প্রাণ চাই তোর? সোমনাথের না? আমাকে একটা দিন ভাবতে সময় দিন গুরুদেব। ভাব, ভেবে নে, খুব ভালো করে ভেবে নে। জয় মা, জয় মা, জয় মা। কেউ ভালোবাসে না আমায়, কেউ ভালোবাসে না আমায়। ও ইচ্ছে করে আমার নাম পাল্টে দিয়ে বনি দিদির নাম লিখেছে। ও শাস্তি পাবে, ও ঠিক শাস্তি পাবে। মৌ, মৌ তোমার এরকম কেন মনে হচ্ছে? আমরা কেউ তোমার ক্ষতি চাই না, আমরা সবাই তোমায় ভালোবাসি মৌ। মেয়েটা কবে যে সেটা বুঝবে কে জানে। কেন যে আমাদের এত ভুল বুঝছে। না মা, আমার মনে হয় ওকে ভুল বোঝানো হচ্ছে। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে কেউ ওকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। কে? শেখর কে হতে পারে যাকে বউ এতটা বিশ্বাস করছে, আর যে আমাদের এতটা এগেইনস্টে? সে কে হতে পারে? আর কেনই বা মৌ ওকে বিশ্বাস করছে? কারণটা কি? এসব কি করে হলো? মৌ তো রান্নাঘরে চা করতে ঢুকেছিল, তারপর কি করে আগুন লাগলো আমরা কেউ কিছু জানি না কো।
তারপর যখন চিৎকার শুনলাম আমরা সবাই ছুটে গেছিলাম, দেখলাম হাতে আগুন লেগে গেছে। দিদি তো ছুটে গিয়ে আগুনটা নেভালো। অনেকটা তো পুড়েছে দেখছি। সোমনাথ, আপনি ওকে নার্সিং হোমে নিয়ে গেলেন না কেন? না না, নার্সিং হোমের দরকার ছিল না, তার কারণ ডাক্তার এসে দেখে গেছে। ওই বার্নের জন্য একটা অয়েন্টমেন্ট দিয়ে গেছে, আর ব্যথার জন্য একটা ইঞ্জেকশন দিয়ে গেছে। আচ্ছা, ওকে একটু সাবধানে রাখবেন, দেখবেন ইনফেকশন যেন না হয়ে যায়। এটা কেনই বা এত কষ্ট পাচ্ছি কে জানে। সবই কর্মফল। কর্মের ফল হলে তো আমার পাওয়া উচিত। যত দোষ আমি করেছি, কষ্ট তো আমার পাওয়া উচিত, ওর না। ওর তো কোনো দোষ নেই। আমার পাপের শাস্তি তো আমি পাবো, আমার সন্তান কেন পাবে? ওরা তো কোনো দোষ করেনি। শাস্তি দেবার আমাকে দিক ভগবান। আপনি আপনি চাইলে তো আর হবে না। যেটা যার ভাগ্যে লেখা থাকে সেটাই হবে। ভবিতব্যকে কেউ কখনো খণ্ডাতে পারে? আর সবকিছুর পিছনে কোনো একটা কার্যকারণ থাকে। আমরা তো খালি উপলক্ষ মাত্র, আমরা তো খেয়াল করি না। কিন্তু সকালে যেভাবে মায়ের আচারের বয়ামটা ভাঙলো, ওটা তো ওভাবে ভাঙার কোনো কারণ ছিল না। আর মৌ এর আগে অনেকবার চা করেছে, আজই ওর জামায় আগুন লাগতে হলো কেন? এর পেছনে কি কার্যকারণ আছে ইন্দ্র? মা, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। মৌ হয়তো একটু বেশি কেয়ারলেস ছিল। আর আমাদের আমাদের উচিত ওর আরো খেয়াল রাখা, মা, যাতে ও আরো কোনো বড় বিপদে না পড়ে। হ্যাঁ মা, বনি ঠিকই বলছে। মৌ এখন কার সঙ্গে মিশছে, কারা ওকে ভুল বোঝাচ্ছে, সেটা আগে জানা দরকার। কিন্তু তোমরা কি করে সেটা জানবে? ওর ফোন থেকে, মা। বনি, ওর ফোন নিয়ে তুই কি করবি? ওর কল লিস্ট চেক করবো বাবা। ও রিসেন্টলি কার সাথে কথা বলে না বলে সব কিছু চেক করবো। কি দেখছেন গুরুদেব? কাজ হলো? জ্বালিয়ে দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি। ওই আগুনে একজনের প্রাণ যাবে। আর 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 কি হলো? থামলেন কেন? কিছু একটা গন্ডগোল বলে মনে হচ্ছে, আমাকে বুঝতে দাও, নাহলে তোমার সব চেষ্টা বিফলে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই তোমার ফোন নাম্বার সোমনাথ চ্যাটার্জি পেয়ে যাবে। সর্বনাশ! কিছু একটা করুন, এ তো আমার মাথায় মরণ নাচছে। সোমনাথের পরিবারের জায়গায় আমার পরিবার ভেসে যাবে, সপরিবারে মরে যাব। চুপ, একেবারে চুপ। ওম 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 শ্মশানকালে নিমণ্ডমালিনী মা। তুই আগে ওর রিসেন্ট কল লিস্টটা একটু দেখতো বনি। হঠাৎ করে কিরম গরম লাগছে না ঘরটাতে? হ্যাঁ, আমারও গরম লাগছে বটে। কি কি বলছো তোমরা? গরম পড়েছে তাই গরম লাগছে?
না গো নতুন বউ, ওই তুমি যেই ফোনটা হাতে নিলে অমনি কিরম ঘরটা গরম হয়ে গেল। আন্না কাকি, কথায় কথায় তোমার এই প্যানিক ছাড়ো তো, আমাকে ফোনটা চেক করতে দাও। হ্যাঁ বনি, তুই ঠিকই বলেছিস, চেক করে দেখ। আমারও জানা খুব জরুরি যে ওর মাথায় এইসব ভূত কে ঢুকাচ্ছে। ভূত মাথায় নয় গো, মাথায় নয়, এই বাড়িতে ঢুকেছে। সকাল থেকে কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে বলে দেখিনি এই বাড়িতে। আনা কি তুমি থামবে? বনি, তুমি ও কলেজ চেক করো তো। ও ঘুম থেকে উঠে পড়লে কিন্তু তুমি চেক করতে পারবে না। দেখলে দেখলে আমি ঠিক বলেছিলাম। যখন তুমি ফোনটা নিলে তখন তখন কিরম যেন গরম লাগতে আরম্ভ করলো। ও মা গো, তারপর তুমি যখন ওই ফোনটা নিয়ে কি সব করতে আরম্ভ করলে তখন তখন ওই ঘুমন্ত মেয়ে ফোনটা কিরকম হাত দিয়ে সরিয়ে দিল। মনে হলো ও নয়, ও নয়, অন্য কেউ ওর হাতটা দিয়ে তোমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। ও মা গো, সত্যি তো, বউ তো অসারে ঘুমাচ্ছে, হাত ছড়ার তো কথা নয়। টেনশনে তোমরা সবাই আজ খুবই কথাবার্তা বলতে শুরু করে দিয়েছো। আমি আগেও দেখেছি মৌ ঘুমের ঘরে একটু হাত পা ছড়ে। সেটা তুই ঠিকই বলছিস বনি, কিন্তু মৌয়ের হাতটা ফোনটাতে গিয়ে লাগলো কেন? মা, এটা জাস্ট কোইন্সিডেন্স। তাছাড়া বনির হাতের কাছে মোয়ের হাতটা ছিল, তাই হাত লেগে পড়ে গেছে ফোনটা। যাই বলো বাপু, আমার মোটেই ভালো লাগছে না। কারণ বালাই নেই, সকাল থেকে একের পর এক অঘটন ঘটেই চলেছে। সংসারে কার কুদৃষ্টি পড়লো কে জানে। আমি বলি কি, একটা পুজো আচ্ছা করেই দেখুন না দিদি। আনা কি তুমি থামবে? মাকে প্যানিক করা বন্ধ করো, যাও তুমি ঘরে যাও। ও, ভালো কথা বললুম তা কানে গেল না, তাই তো? গরিবের কথা বাসি হলে সত্যি হয়, মিলিয়ে নিও। মা, তুমি এখনো আন্না কাকির কথাগুলো ভাবছো? আমি মৌয়ের কথা ভাবছি। কাল সকালে ঘুম থেকে উঠে ও যখন ওর ফোনটা চাইবে তখন কি বলবো বলতো? চিন্তা করার কি আছে শোনো, একটা নতুন ফোন কিনে দেবো। ওসব কথা বাদ দিয়ে দিদি, মেয়েটার দিকে একটু নজর রাখ। অনেক রাত হয়েছে, আমিও চলি। আয়, সাবধানে যাস। বনি, শেখর, তোরা এবার ঘরে গিয়ে রেস্ট নে। মৌ তো ঘুমোচ্ছে, দরকার হলে আমি ডেকে নেবো। যা। না মা, আমি আজ মৌয়ের কাছেই থাকবো। গেভূত, বাবা, তোমরা ঘরে গিয়ে রেস্ট নাও। মা, তুমি সেই ছোটবেলার ঘুম পাড়ানি গানটা গাইবে? কতদিন শুনিনি। সোনা ঘুম হলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে,
খাজনা দেব কিসে? অনেক কষ্টে আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। আমি কাউকে আমার পরিবারের উপরে নজর দিতে দেব না, কোনো মতেই না। মৌকে আমায় নজরে রাখতেই হবে।